সব কটা মোটর একসাথে স্টার্ট হচ্ছে, সব কটা মোটর দেখেন একসাথে হালবে না কেন? আপনি কি ড্রোন বানানোর সময় সব ভর কেন্দ্র মাঝখানে রাখতে পারবেন? সম্ভব না। ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিও নাম্বার হচ্ছে এনএস ড্রোন সিরিজ 31। তো ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। আমি যেগুলো ড্রোন তৈরি করার ভিডিও দিয়েছি সেখানে আমি ডিটেলসে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। তাও আমি কয়েকটা টপিক অনুযায়ী ভিডিও করছি যেন আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা না হয়। আপনারা আমাকে অনেকেই ফেসবুকে মেসেজ দেন এই সমস্যা হচ্ছে, তাহলে কি করব, কত মিনিট কেটে দেখব। তাহলে আমাকে মিনিট বলতে গেলে অনেক সমস্যা হয় যে এত মিনিটে এই জিনিসটা আছে। তো আপনাদের সমস্যা হচ্ছে কি, আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না, এটা হচ্ছে আপনাদের সবথেকে বড় সমস্যা। আমি কষ্ট করে ভিডিও করছি কিন্তু আপনারা কষ্ট করে দেখেন না, দেখার ধৈর্য আসলে থাকে না, এই জন্য আপনারা প্রবলেম ফেস করেন। তো আজকের সমস্যাটা হচ্ছে একসাথে দুটো সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো সব মোটর একসাথে স্টার্ট হওয়ার জন্য একটা কাজ করতে হবে, আরেকটা কাজ করতে হবে, ক্যালিব্রেশন করতে হবে, মানে ACC ক্যালিব্রেশন করতে হবে আর ESC ক্যালিব্রেশন করতে হবে। এই দুটো কেন করতে হবে দেখেন। এখন দেখেন, আপনি একটা চ্যানেল দিয়ে একটা ড্রোন কন্ট্রোল করবেন, ধরেন উপরের দিকে উড়াবেন, তাহলে থ্রোটল স্টিকটা উপরের দিকে উঠাবেন, তাই না? থ্রোটল স্টিক একটা যখন উঠাবেন একটা সিগন্যাল সে ড্রোনকে পাঠাবে রিসিভারকে, রিসিভারটা ফ্লাইট কন্ট্রোলারকে পাঠাবে। তো একটা সিগন্যালের মাধ্যমে সে 4টা মোটর কীভাবে কন্ট্রোল করবে? তো অবশ্যই বিল্ট ইন প্রোগ্রাম দেওয়া আছে ফ্লাইট কন্ট্রোলারের মধ্যে। তো এখন দেখেন, আপনি যখন ড্রোনটা উপরের দিকে উঠাবেন তখন যেহেতু এটা ড্রোন, অর্থাৎ 4টা মোটর কোয়াডকাপ্টার, 6টা মোটর হেক্সাকাপ্টার, 8টা মোটর অক্টাকাপ্টার। তো সব মোটরের স্পিড যদি সেম থাকে তাহলে ভর কেন্দ্র মাঝখানে হবে এবং ড্রোনটা উপরের দিকে উঠতে থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক কথা। তো এখন যদি সব মোটর একসাথে স্টার্ট না হয় তাহলে তো ড্রোনটা উল্টিয়ে যাবে। যদি এটা পরে স্টার্ট হয়, এগুলো আগে স্টার্ট হয়, তাহলে এদিকে এভাবে পল্টি খাবে, অর্থাৎ সে উল্টিয়ে পড়ে যাবে বা ক্র্যাশ করবে। একটা রিসিভার PWM সিগন্যালের মাধ্যমে চলে। তো আপনি বিভিন্ন ট্রান্সমিটারের মাধ্যমে চালাতে পারেন, সার্ভো টেস্টারের মাধ্যমে চালাতে পারেন। তো এই সিগন্যালগুলো একটু আনব্যালেন্স হওয়ার জন্য এই ESCগুলা যে একটা ডাটা সেভ করে রাখে যে এই ভ্যালুতে আমি স্টার্ট হব, এই ভ্যালুতে আমি সর্বোচ্চ পজিশনে যাব। তো এটা তার প্রথমে সেভ করে নিতে হয়। তো সেভ করার জন্য আমাকে ESC ক্যালিব্রেশন করতে হয়। তো ESC ক্যালিব্রেশন বিল্ট ইন করাই থাকে, কিন্তু আপনার ট্রান্সমিটার অনুযায়ী তো করা নাই, তাই না? তাই আপনার ট্রান্সমিটার অনুযায়ী আপনাকে ESC ক্যালিব্রেশন করে নিতে হবে। ESC অর্থ কি? ইলেকট্রনিক্স স্পিড কন্ট্রোলার। তো ওটাকে যখন আপনি ক্যালিব্রেশন করবেন খুবই সহজভাবে করা যায়, আমি সেটা দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালে। চলেন দেখে আসি। আপনারা ড্রোন তৈরি করার পর একটা সমস্যা ফেস করবেন, সেটা হচ্ছে থ্রোটল স্টিক উপরে ওঠানোর সময় সব মোটর একসাথে ঘোরা শুরু হবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ESC ক্যালিব্রেশন করতে হবে এবং ACC ক্যালিব্রেশন করতে হবে। তো আমি দেখাই, ধরেন আমি ড্রোনটা অন করলাম, রিমোটটা অন করলাম, সেলফ লেভেল অন করলাম, আর্ম করলাম। তো আমার দেখেন সব কটা মোটর একসাথে স্টার্ট হচ্ছে, সব কটা মোটর দেখেন একসাথে স্টার্ট হচ্ছে, এই যে। তো আপনাদের যদি সব কটা মোটর একসাথে স্টার্ট না হয় তাহলে এই কাজটা করবেন। কাছে আসেন। প্রথমে আমাদের ESC ক্যালিব্রেশন করার জন্য প্রথমে ট্রান্সমিটারটা অন করতে হবে আর সব স্টিকটা উপরের দিকে রাখতে হবে। রাখলাম। এবার থ্রোটল স্টিকটা সর্বোচ্চ পজিশনে রেখে দিলাম। এখন আমরা এই ফ্লাইট কন্ট্রোলারের 1 নম্বর বোতাম এবং 4 নম্বর বোতাম চেপে ধরবো। চেপে ধরে রেখে পাওয়ার সুইচটা অন করব। এখান থেকে একটা বিপ দিবে, যে বিপ দিল। এখন আমি থ্রোটল স্টিকটা নিচের দিকে নামিয়ে দেব। এখন দেখেন আরেকটা বিপ দিল। বিপ দেওয়ার পরে এখন আমি রিলিজ করে দিলাম, আমার ESC ক্যালিব্রেশন হয়ে গেছে। এখন যদি আমি আর্ম করি তাহলে সব মোটর একসাথে ঘোরা শুরু হবে। আমরা ড্রোনের ESC ক্যালিব্রেশন করলাম। এখন আমরা আরেকটা সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে ACC ক্যালিব্রেশনের মাধ্যমে। এখন দেখেন আরও এক কারণে ড্রোনের সব মোটর একসাথে স্টার্ট না হতে পারে। ড্রোনটা যদি কোনো জায়গায় একদিকে হেলে থাকে, এভাবে হেলে থাকে কোনো একটা ভূমি, তাহলে তো তার পজিশনটা ঠিক করতে হবে, তাই না? তো তার পজিশন অনুযায়ী তাকে উঠতে হবে।
তো এই জন্য আপনাকে এসিসি ক্যালিব্রেশন করতে হবে। এটা সম্পূর্ণ অ্যাক্সেলেরোমিটারের মাধ্যমে হয়ে থাকে। আমাদের যে ফোনে অ্যান্ড্রয়েড গেম থাকে না, আমাদের যে ফোনে যে এরকম আমরা ফোন হালিয়ে কন্ট্রোল করি, তো ভেতরে একটা অ্যাক্সেলেরোমিটার সেন্সর দেওয়া থাকে। তো সেই সেন্সরটা আসলে ভূমির সাথে একটা মানে প্রক্রিয়া করে সে ব্যালেন্স করার চেষ্টা করে। এখন দেখেন, সম্পূর্ণ ড্রোন যদি আমরা ম্যানুয়ালি কন্ট্রোল করার চেষ্টা করতাম তাহলে কিন্তু আমরা পারতাম না, কারণ একটা ড্রোন ওড়ানোর সময় কাঁপতে পারে বা মোটর স্পিড কম বেশি হওয়ার কারণে আপনার কোনো একদিকে হেলে যেতে পারে। হালবে না কেন? আপনি কি ড্রোন বানানোর সময় সব ভর কেন্দ্র মাঝখানে রাখতে পারবেন? সম্ভব না। কারণ দেখেন, আমার একদিকে সুইচ আছে, রিসিভার আছে, অর্থাৎ এদিকে ভর বেশি, তাও ড্রোনটা কীভাবে সোজাভাবে উঠছে, এটার একটাই কাজের জন্য, সেটা হচ্ছে এসিসি ক্যালিব্রেশন করার জন্য। আমি যখন ড্রোনটা সমান জায়গায় রেখে এসিসি ক্যালিব্রেশন করব, ড্রোনটা বোঝে গেল এটা সমান আছে। তো এখন ড্রোনটা ওড়ানোর সময় সব মোটর যখন একই সাথে স্টার্ট করবে, কোনো একদিকে যখন ওজন বেশি হবে, সেই মোটরটার স্পিড অল্প একটু বাড়িয়ে দেবে। তো অল্প একটু বাড়ানোর কারণে সেই জায়গাটা একটু ব্যালেন্স করে দেবে। এখন দেখেন, একটা ড্রোনের সঙ্গে যদি কোনো জায়গাতে আমি একদিকে ধরেন এই মার্কার পেনটা আমি এভাবে রেখে দিলাম, তাহলে এর ওজনটা বেশি। তো আমি যদি এসিসি ক্যালিব্রেশন করি তাহলে তাও ড্রোনটা স্টেবলই থাকবে, সোজায় থাকবে। তখন কি হবে, এই মোটরের স্পিডটা ড্রোনটা একটু বেশি রাখবে। তো সোজা কথাই হচ্ছে, ড্রোনের সব মোটর একসাথে স্টার্ট হওয়ার জন্য ড্রোনটা সমান জায়গাতে থাকতে হবে। সমান জায়গাতে থাকার পরে এসিসি ক্যালিব্রেশন করতে হবে। এসিসি ক্যালিব্রেশন করার পরে আবার আপনাকে ইএসসি ক্যালিব্রেশন করতে হবে, সব মোটর যাতে একসাথে স্টার্ট হয়। তো এই দুইটা পদক্ষেপ নেওয়ার পরে দেখেন আপনার ড্রোনটা খুবই সুন্দরভাবে, খুব স্টেবলভাবে উড়াইতে পারবেন। এখন আমরা এসিসি ক্যালিব্রেশন বিষয়টা প্র্যাকটিক্যালে দেখব, চলেন দেখে আসি। আমাদের ইএসসি ক্যালিব্রেশন করা হয়ে গেছে, এবার আমরা এসিসি ক্যালিব্রেশন করব। এসিসি ক্যালিব্রেশন করার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ড্রোনটাকে একেবারে সমান জায়গাতে রাখতে হবে। তো সমান জায়গাতে রাখার পরে আমরা ড্রোনটাকে অন করব। অন করার পরে এখানে ডিসপ্লেতে কিছু লেখা দেখাবে। এখন আমাদের এসিসি ক্যালিব্রেশন করার জন্য প্রথমে মেনুতে যেতে হবে। মেনুতে গেলাম, এবার নিচের দিকে আসতে হবে। এখানে আমাদেরকে এসিসি ক্যালিব্রেশন খুঁজতে হবে। এই যে এসিসি ক্যালিব্রেশন সিলেক্ট করলাম, এখন আমি ইন্টার করলাম, কন্টিনিউ করলাম। এখন কিছুক্ষণ ক্যালিব্রেশন হবে। এখন দেখেন ক্যালিব্রেটিং দেখাচ্ছে এবং ওকে দেখাচ্ছে, অর্থাৎ কন্টিনিউ চাপলে এখন ক্যালিব্রেশন সাকসেস দেখাবে, এই যে সাকসেস। এবার কন্টিনিউ চাপলাম, এবার ব্যাক করলাম। এখন দেখেন আমাদের সম্পূর্ণ প্রসেস কমপ্লিট। আপনার ইএসসি ক্যালিব্রেশন এবং এসিসি ক্যালিব্রেশন হয়ে গেলে দেখেন ড্রোনটা খুবই সুন্দরভাবে স্টেবলভাবে উঠবে। পাওয়ার বাটন অন করলাম, সেলফ লেভেল অন করলাম। আমি ম্যাক্সিমাম সময় সেলফ লেভেল অন করে ড্রোনটা চালাই। তো সেলফ লেভেল কীভাবে অন করতে হয় তার একটা ভিডিও আমার দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এখন আমি আর্ম করব। এখন দেখেন কত সুন্দর উঠছে, দেখেন। অবশ্য ড্রোন দিয়ে বাতাস খেতে বেশ ভালোই লাগে, এরকম। তো এত স্টেবল আছে বলে আমি কিন্তু ড্রোনটাকে ধরতে পারলাম আকাশ থেকে। তো সেলফ লেভেল যদি অন থাকে তাহলে আপনার ড্রোনটা চালাতে খুবই বেশি সুবিধা হবে আর কি। তো সবসময় চেষ্টা করবেন সেলফ লেভেল অন রেখে চালানোর। যখন আপনি খুব ভালো লেভেলের পাইলট হয়ে যাবেন তখন আপনার আর সেলফ লেভেল অন করতে হবে না। তো সেলফ লেভেল যদি অন না করি তাহলে কেমন হয় একটু দেখাই। সেলফ লেভেল আমি অফ করে দিলাম। এখন দেখেন ড্রোনটা কন্ট্রোল করা কত কষ্ট, দেখেন দেখেন কত কষ্ট, আমারই ভয় লাগে। তো সেলফ লেভেলের অর্থটা একটু বলি। তো সেলফ লেভেল যদি অন না থাকে তাহলে ড্রোনটা যেদিকে কাত করবেন সে কাত হয়ে থেকে যাবে, যেদিকে একটা সিগন্যাল দেবেন সেই সিগন্যালটা পেয়ে ওই কাজটাই করতে থাকবে। অর্থাৎ যদি একবার রাডারে অন করেন তাহলে সে ঘুরতে থাকবে, আবার যদি কোনো একদিকে চাপেন মুভ করেন সে মুভ হতে থাকবে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনাকে সেলফ লেভেল অন করতে হবে। সেলফ লেভেল যদি অন থাকে তাহলে আপনি একবার হালানোর পরে সে অটোমেটিক ব্যালেন্স করে নেবে। শুধুমাত্র ভরবেগের কারণে একটু আগাবে, ঠিক আছে, তবে ড্রোনটা ব্যালেন্স করে নেবে। তো এখন আমরা এসিসি ক্যালিব্রেশন ও ইএসসি ক্যালিব্রেশন করে ড্রোনটাকে স্টেবল করা শিখে গেলাম। তো সামনের ভিডিওতে আমরা নতুন কিছু শিখব। আমরা প্র্যাকটিক্যালে ইএসসি ক্যালিব্রেশন এবং এসিসি ক্যালিব্রেশন করে একটা ড্রোনটাকে ফ্লাই করার চেষ্টা করলাম। এটা খুব সুন্দরভাবে উঠছে এবং আমরা প্র্যাকটিক্যালে সম্পূর্ণ প্রসেসটা দেখলাম। আমার এই এনএস ড্রোন সিরিজটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, না কেটে
শিখবেন যখন ভালোভাবে শেখার চেষ্টা করেন, কেটে কেটে শিখবেন কেন? কেটে কেটে দেখে খুব বেশি অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন না। আর আমার ভিডিওগুলা ম্যাক্সিমাম লং হয়ে থাকে, মানে লংভাবে আমি বোঝাইতে চেষ্টা করি, আর আমার গল্পের মাধ্যমে মানুষকে শেখাইতে ভালো লাগে। সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল অর্থাৎ নিজস্ব স্টাইল আর কি। তো যাই হোক, ড্রোন তৈরি করার জন্য যা যা লাগবে, কোনো বিষয়ে যদি হেল্প লাগে আমার ফেসবুক পেজে মেসেজ দেন অথবা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন দিন। আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা ড্রোনের থেকে শুরু করে অটোমেশন রিলেটেড সব প্রোডাক্টগুলো সাপ্লাই দেওয়ার চেষ্টা করছি। দারাজে নতুন একটা স্টোর নিয়েছি, তো সেখানে ভিজিট করে আপনি ক্যাশ অন ডেলিভারিতেও প্রোডাক্ট অর্ডার করতে পারেন, অথবা আপনি যদি চান আমাকে ফোন দিয়ে, ফেসবুক পেজের মাধ্যমে মেসেজ দিয়ে অথবা হোয়াটসঅ্যাপের মেসেজ দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো সাপ্লাই করা সম্ভব। তো আজকের মতো এ পর্যন্তই। এনএস নাওয়াত সাইনিং আউট।